মিয়ানমার, যে দেশকে নিয়ে কিছুদিন আগেও অনেক আলোচনা সমালোচনা করতে দেখা গেছে পুরো বিশ্বের মানুষকে, যে দেশকে স্বর্ণ মন্দিরের দেশ বলা হয়ে থাকে। দেশটির হাজার হাজার রোহিঙ্গা মুসলিম আমাদের দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মিয়ানমারে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও তৃতীয় বৃহত্তম ধর্ম কিন্তু ইসলাম। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মিয়ানমারে 25 লক্ষেরও অধিক মুসলিম রয়েছে। মিয়ানমারে সাধারণত দুইটি জাতিগোষ্ঠীর মুসলিম বসবাস করে, একটি হলো বার্মিস মুসলিম, অপরটি হলো রোহিঙ্গা মুসলিম। মিয়ানমারের স্থানীয় বার্মিস মুসলিমরা সকল সুযোগ সুবিধা ভোগ করলেও রোহিঙ্গা মুসলিমরা সবসময় নিপীড়নের শিকার হয়ে আসছে। রোহিঙ্গা মুসলিমরা রাখাইন রাজ্যতে বসবাস করে আসছে, অপরদিকে স্থানীয় বার্মিস মুসলিমরা ইয়াঙ্গুন শহরে বসবাস করছে। 2020 সালে মিয়ানমারে 2টি মুসলিম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে মিয়ানমার জান্তা সরকার ক্ষমতা দখলের পর 2 মুসলিম সংসদ সদস্যকে পদত্যাগ করাতে বাধ্য হয়। সবথেকে মজার বিষয় হলো, বৌদ্ধ ধর্ম অবলম্বীরাই এই 2 মুসলিমকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তাছাড়াও মিয়ানমারের পুরাতন রাজধানী ইয়াঙ্গুন শহরে গেলে দেখা যায় মসজিদের পাশাপাশি অনেক প্যাগোডা রয়েছে। মসজিদ এবং প্যাগোডা একসাথে থাকলেও 2 ধর্মের লোকের সাথে কোনো সংঘাত নেই। ওমর বিডির আজকের আয়োজনে মিয়ানমারের সকল তথ্য তুলে ধরব এই ভিডিওতে, এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রাকৃতিক সৌন্দর্য ও অফুরন্ত খনিজ সম্পদের কারণে মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে ধনী দেশ ছিল একসময়, কিন্তু জাতিগত সংঘাত ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি এখন বিশ্বের অন্যতম গরিব রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের তুলনায় মিয়ানমারের টাকার মান অনেক কম। বাংলাদেশি 1 টাকায় এবং মিয়ানমারের 21 কেয়া। আপনি যদি কখনো 5000 টাকা নিয়ে মিয়ানমারে যান তাহলে মনে হবে আপনি বুঝি মিয়ানমারের সবথেকে ধনী ব্যক্তি। মিয়ানমারের টাকার মান কম হওয়ার কারণে দিন দিন বাংলাদেশি পর্যটক বেড়েই চলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিকে প্রাকৃতিক স্বর্গীয় দেশ বলা হয়ে থাকে। মিয়ানমারের পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে কেআই কতেও প্যাগোডা নামে এই স্থানটি। এটি গোল্ডেন প্যাগোডা নামেও অনেক পরিচিত। মিয়ানমারের এই বৌদ্ধ মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে 3009 ফুট অথবা 1100 মিটার উচ্চতায় একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। মিয়ানমারের এই প্যাগোডাটি সম্পূর্ণ স্বর্ণ দিয়ে মোড়ানো। এই প্যাগোডাটির ওজন 611 টন। প্যাগোডাটি দূর থেকে দেখলে মনে হয় এটি যে কোনো সময় ধসে পড়ে যাবে, কিন্তু অনেক বড় বড় ভূমিকম্পেতে অনেক পাহাড় পর্বত বা বিল্ডিং ধসে পড়লেও প্যাগোডাটি এই রকমই রয়ে গেছে। এই প্যাগোডাটি দেখলে আল্লাহর নিদর্শনের কথা মনে হয়ে যায়। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক নিদর্শন দেখিয়েছে, তার মধ্যে এই প্যাগোডাটি একটি। তাই এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।